রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনা শুরু করতে এবং স্বল্প সময়ের মধ্যে ঐকমত্যে পৌঁছে একটি জাতীয় সনদ তৈরির অভিপ্রায় ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজ। আজ জাতীয় সংসদ ভবনের এলজি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। আলী রিয়াজ বলেন, অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন করা সম্ভব। রাজনৈতিক দলগুলো সম্মত হলে গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন একসাথে সম্ভব বলেও জানান আলী রিয়াজ। রিপোর্ট দিনার সুলতানার। গত বছরের অক্টোবরে গঠন করা ৬টি সংস্কার কমিশন গত ৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয় সরকারের কাছে। এসব সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্য তৈরি করতে আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। পুলিশ সংস্কার কমিশন ছাড়া বাকি 5টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো ছক আকারে বিন্যস্ত করে ৩৪টি রাজনৈতিক দল ও জোটের কাছে পৌঁছে দেওয়া হয়েছে ৬ মার্চ। রাজনৈতিক দল ও জোটগুলো তাদের মতামত দিলে তা নিয়ে আলোচনা করে স্বল্প সময়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরি করতে চান বলে জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আমরা আশা করছি আগামী ১৩ই মার্চের মধ্যে রাজনৈতিক দল এবং জোটগুলো তাদের মতামত আমাদেরকে জানাবেন। আমরা চাই দ্রুত আলোচনা শুরু করতে, আলোচনা অগ্রসর করতে এবং স্বল্প সময়ের মধ্যেই ঐকমত্যে পৌঁছে একটি জাতীয় সনদ তৈরি করতে। জাতীয় সনদ যেটার বিবেচনা করা হচ্ছে, আমরা আশা করছি এই জাতীয় সনদ বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্দেশ করবে। সংবিধান সংশোধন বিষয়ক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আলী রিয়াজ বলেন, অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব এবং অতীতেও এটা বাংলাদেশে হয়েছে। অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংস্কার করা যায়, এটা বাংলাদেশে হয়েছে। ফলে এটা সঠিক বেঠিক, আপনি একমত আমি দ্বিমত ইত্যাদি হতে পারে, কিন্তু বাংলাদেশে আসলে এটা অতীতে ঘটেছে যে একটি অধ্যাদেশের মাধ্যমে সংবিধানের সংশোধনী হয়েছে, যা পরবর্তী সময়ে জাতীয় সংশোধনী হিসেবে গৃহীত হয়েছে। রাজনৈতিক দলগুলো সম্মত হলে গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন একসাথে সম্ভব হবে বলেও জানান ডক্টর আলী রিয়াজ। জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব, যা প্রাথমিকভাবে গণপরিষদের দায়িত্ব পালন করবে এবং পরবর্তী সময়ে তারা জাতীয় সংসদ হিসেবে কাজ করবে। আবার একই সঙ্গে পাশাপাশিও করতে পারে। 1947 সালে ভারতের যেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একই সঙ্গে দেশ শাসন করেছে। ফলে এটা এই উপমহাদেশের এরকম ঘটনা আছে। এমন একটা সংসদ তৈরি করা যেটা প্রাথমিকভাবে অথবা সাইমালটেনিয়াসলি একই সঙ্গে গণপরিষদ এবং জাতীয় সংসদের ভূমিকা পালন করবে, যদি রাজনৈতিক দলগুলো একমত হয়। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ব্যাপারে নাগরিকদের মতামত জানতে খুব শিগগিরই ওয়েবসাইটের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, আব্দুল মুঈদ চৌধুরী, সফররাজ হোসেন, এমদাদুল হক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। দিনার সুলতানা, বিটিভি নিউজ।